বাবা যারা জলজাহাজে হজে গিয়েছেন ওই ছিল আদি হজ। ওই যে আব্বা কি দাদা কি চাচাকে জাহাজে তুলে দিলাম, ও আব্বা চাচা দাদা জীবিত আছে না মৃত আছে এ খবর ছিল না। আর এখন বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছে, গিয়ে ফোন করছে, হ্যালো এয়ারপোর্টে এসে গেছি। প্লেনে উঠে সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে, হ্যালো প্লেনে বসে গেছি। আবার ওখান থেকে জেদ্দায় নেমে ফোন করছে, হ্যালো জেদ্দায় নেমে গেছি। আবার কাবায় গিয়ে সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে, কি কামাই ধুমতিছি দেখ। আহা, আল্লাহ ওদেরকে হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদে জামানের জীবনের হজ ছিল 1330 সাল। কত সাল বললাম? ওই 1330 সালে হুজুরের সঙ্গী ছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গী ছিলেন মুজাদ্দিদে জামানের বড় সাহেবজাদা এবং স্বয়ং সৌদি বাদশাহ এনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের গ্রাউন্ডের ভিতরে একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন। একটু মহব্বতে বলা গেল না, একটু আওয়াজ দিয়ে বলা গেল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার আদব বজায় রেখেছেন। দেখুন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে রওনা হলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন, সঙ্গী সাথীরা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন, মক্কা শরীফে চলে গেলেন। আমার ভাইরা, হজ হয় মক্কাতে, মদিনাতে হজের কোনো রকম নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে পায় জুতো দিতেন না। একটু সুবহানাল্লাহ বলুন। কোথায় পায়ে জুতো দিতেন না? না মক্কা না মদিনা, টোটাল মক্কা মদিনায় পায়ে জুতো দিতেন না। এখানে হাজী সাহেব কারা আছেন একটু হাত তুলে দেখান তো। মক্কা শরীফ মদিনা শরীফ তো পাথর এলাকা, সূর্যের তাপ যখন বেশি হয় পাথর গরম হয়। আমি একটু টেস্ট করেছিলাম যে ইমাম মালিক তো খালি পায়ে হেঁটেছিলেন, আমিও তো হজে এসে একটু খালি পায়ে হাঁটি না, শুধু জুতোর থেকে পাটা খুলে জমিনে দিয়েছি। ওই তাবা যেরকম আগুনে রেখে রুটি দিলে স্যাক করে ওঠে, বাবা পারবো না। ও কি আদব করেছিলেন মক্কা শরীফ মদিনা শরীফে। মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পায়ে জুতো দিবেন না। কথাটা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল। মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে যখন পীরের দরবারে যেতেন, মুজাদ্দিদুস সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। একটু মহব্বতে বলা যায় না? ভাই আপনি কিন্তু খুব ডিস্টার্ব করছেন ভাই। হ্যালো, আপনি যা করবেন একবার করে নেন ভাই। আপনার চেয়ে আমার আমি যে শ্রোতাদের চেহারা দেখতে পাচ্ছি না ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, কিন্তু পায়ে জুতো দেন না। মদিনা শরীফে পায়ে জুতো দিতেন না। ভক্ত মুরিদিরা চেয়ে দেখে, ভক্ত মুরিদেরা চেয়ে দেখে হুজুরের পায়ের নিচে পুড়ে গেল, ফসা পড়ে দাঁতার কোণে রক্ত বার হয়। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে আপনি কেন পায়ে জুতো দিচ্ছেন না? আপনার পায়ের নিচে পুড়ে গিয়ে ফসা পড়ে দাঁতার কোণে রক্ত বার হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও
আমার সঙ্গী সাথীরা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, আমার নবী কত চলাফেরা করেছেন, আমার নবীর পায়ের নকশা, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি বিশ্ব নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হবে, নবী অসন্তুষ্ট হবে। না না না, যে মক্কা মদিনার জমিনে আমার নবী চলাফেরা করেছেন, আমার পা দুটো যদি অকেজ হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। একটু মোহাব্বতে বল না বাবা, কি আদব! সেই আদব আমাদের ভিতরে নেই। রাসূলের আদর্শ হচ্ছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে, আর ছোটরা বড়দেরকে কি করবে? সম্মান করবে। বড়রা ছোটদের কি করবে? সম্মান করবে। আসে সে আর কথা বলে না। এখন ছোটরা আমাদের সম্মান করে, আর আগে আলেম ওলামা গ্রামে আসলে সবাই সমীহ করত। এখন ছোটরা বলতো যে দূর হুজুর, কোথাকার হুজুর, নবীর আদর্শ উঠে গেছে। শুধু নবী দিবস উদযাপিত করলে হবে না, এখান থেকে কিছু নিতে হবে। নবীর আদর্শ উঠে গেছে, সুন্নাত উঠে গেছে। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ ১০০ শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু মহব্বতে বলেন না। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সবাই মিলে বলুন সুন্নাত। জবাব দেওয়া, ছোটদেরকে বড়রা সালাম দেবেন, এই সুন্নাতটা হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। বড়রা ছোটদেরকে সালাম দেবেন, স্ত্রীকে সালাম দেবেন, ছেলেকে সালাম দেবেন, মেয়েকে সালাম দেবেন। এই সুন্নাত সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা বাড়িতে গিয়ে সালাম দিই না। অনেকে বলে বাড়ি সালাম দিলে তো বিবির ওয়েট বেড়ে যাবে। তো কি মানুষ না? আপনি ঘরে প্রবেশ করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। কি বললেন আপনি? হে গৃহবাসী, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলুন। তারা আপনাকে উত্তর দেবে ওয়া আলাইকুমুস সালাম। আপনি যা বললেন সেটা আপনাকে ফিরিয়ে দিল, আপনার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। একটু বলুন না সুবহানাল্লাহ। আজকে সালাম উঠে গেছে, নবীর আদর্শ উঠে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, ওর যেন হারিয়ে ফেলবেন না। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার জমিনে জুতো পায় দিতেন না, কিন্তু মক্কাতে যতদিন ছিলেন ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, উঠেছেন, ঘুরেছেন। কিন্তু মক্কা থেকে যখন মদিনাতে যাচ্ছেন, মদিনার বর্ডারে যেই এসছেন, ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন, পায়ে জুতো নেই, ঘোড়ার পিঠে উঠছেন না, ঘোড়ার রশিটাকে ধরে খালি হাতে খালি পায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের দিকে এগিয়ে চলেছেন। মক্কাতে কি ছিল? পায়ে জুতো ছিল না, কিন্তু ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছিলেন। কিন্তু
মদিনাতে পায় জুতো নেই এবং ঘোড়ার পিঠে উঠছেন না। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ নবী পরে বললেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। আমাদের ছেলেরা তো বছরে দিঘায় যায়, কোথায় যায় কথা বলে না। দিঘা, আমি ওদেরকে বলেছি ওই দিঘার পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে রাখ, গুছিয়ে গুছিয়ে রাখ, ওই দিঘার পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে রাখ। পারলে একটু উমরায় যা, উমরায় যা, উমরায় যা, একটু মক্কা শরীফে যা, একটু মদিনা শরীফে যা। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন। আমাদের নবী হচ্ছেন কাবার কাবার কাবা। আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই দিনটা ছিল দুঃখের দিন, কষ্টের দিন, কিন্তু রাসূলুল্লাহ মদিনা থেকে যেদিন মক্কা জয় করে যেদিন মক্কায় ফিরে এসেছিলেন সাহাবীদের নিয়ে, ওই দিন ছিল আনন্দের দিন, খুশির দিন। আল্লাহর নবী ওই আনন্দের দিনে হাফসি বেলালকে ডেকে বললেন, বেলাল আজকের আমাদের আনন্দের দিন, বেলাল তুমি একটু আজান দাও না। ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় আজান দেব? আল্লাহ নবী বললেন, বেলাল এতদিন জমিনে দাঁড়িয়ে আজান দিয়েছো, ও বাবা বেলাল আজকে না আমাদের আনন্দের দিন, আজকে না আমাদের খুশির দিন, আজকে না জমিনে দাঁড়িয়ে না, আমি আল্লাহ নবী বলছি আজকে না তুমি খানায় কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও। একটু মহব্বতে বলুন। কাবা শরীফের চারিদিকে ফিরে আজান দেওয়া যায়, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। বেলাল হুজুর কাবার ছাদের উপরে, এখন সামনে কি আর কাবা আছে নাকি? আছে আছে আছে। উনি যখন কাবার ছাদে উঠে গেছেন সামনে আর কাবা আছে? ও কাবা তো নিচে। হুজুর ওখান থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার সামনে তো এখন আর কাবা নাই, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বললেন, বেলাল তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে আজান দাও, কেননা আমি আল্লাহর নবী, আমি হলাম কাবার কাবা। ছেলেরা দীঘায় যাসনি, একটু মক্কা শরীফ যা, একটু মদিনা শরীফ যা। তাই বলে যেন আমার কথাটাকে আবার অপব্যাখ্যা করেন না। আল্লাহ জমিন ভ্রমণ করতে বলেছেন, কুল সিরু ফিল আরদ, আল্লাহ জমিন ভ্রমণ করতে বলেছেন। ভালো নিয়তে দীঘায় যাবেন, অসুবিধা নেই। ওখানে কি আছে? সমুদ্র আছে, দরিয়া আছে, দরিয়ার দিকে তাকালে ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু এখন যারা অধিকাংশ যাচ্ছে তো দরিয়া দেখার জন্য না, ও তো আলাদা দরিয়া দেখার জন্য যাচ্ছে। ওদের নিয়ত অধিকাংশ খারাপ। বাড়ির মেয়ে ছেলে, বাড়ির মেয়ে ছেলে একসঙ্গে এক বাসের ভিতরে শত শত নারী আর পুরুষ, হারাম হারাম হারাম।
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্য, ওনার সাথীদের বক্তব্য, হুজুর আপনি মক্কা শরীফে যতদিন ছিলেন ঘোড়ার পিঠে উঠেছিলেন, ঘুরেছিলেন, কিন্তু মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠছেন না কেন? পায়ে জুতো নেই ঠিকই, কিন্তু ঘোড়ার পিঠে উঠছেন না কেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি যখন ঘোড়ার পিঠে উঠে আমি যদি ঘোড়াটাকে মদিনার জমিনে ছুটিয়ে দিই, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলিবালিগুলো উঠতে শুরু করবে, মদিনার ধুলিবালিগুলো উঠতে শুরু করবে। এই মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমার ঘোড়ার পায়ের ওই ধুলিকণা একটা উড়ে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস পর্যন্ত যদি পৌঁছে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, যে মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, যে মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি ইমাম মালিক ওই মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠতে পারবো না। একটু মোহাব্বত বলুন না, একটু আওয়াজ দিয়ে বলুন না। এটা আদব, এটা কি একটু বলুন বলুন। অধিকাংশ হাজিদের ভিতরে আদব নেই। ও টাকা খরচ করে কেউ যায় হজ করতে, আর কেউ যায় মক্কা মদিনা ঘুরতে। এখানে আরো ব্যাখ্যা আছে। সব হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয় না। কি বলেছি বাবা? সব হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি বলবেন হুজুর কার হজ কবুল হচ্ছে না হচ্ছে তাও আপনি জানেন? দলিল দিয়ে দিচ্ছি বাবা, আমি দলিল দিয়ে দিচ্ছি। চলুন তার আগে একটু মদিনা থেকে ঘুরে আসি। এতগুলো মানুষ, আল্লাহু আকবার, এতগুলো মানুষ। इन हवाओं से कह दो ना इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जगह, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा সবাই একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহু আকবার। বাংলা মানে কি? আল্লাহু আকবারের বাংলা মানে আল্লাহ মহান। কে মহান? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যুবকেরা মক্কা মদিনায় যেতে বলেছি, তবে জেনে রেখে দিবি বাবা, সব হাজির হজ কবুল হয় না বাবা। হজ কবুলিয়াতের শর্ত হলো তিনটি। কটা বলেছি? এক নাম্বার টাকা হালাল হওয়া, নো নো নো। এক নাম্বার নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। দুই নাম্বার শর্ত হলো টাকা হালাল হওয়া। তিন নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। কটা হলো? আরেকবার বলছি। এক নাম্বার শর্ত হলো নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। দুই নাম্বার শর্ত হলো টাকাটা হালাল হওয়া। তিন নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা।
এখন হাজির সংখ্যা এত বেড়ে গেছে আর উমরাকারীর সংখ্যা এত বেড়ে গেছে, এর পিছনে একটা রহস্য আছে বাবা। আগেই বলেছি, সব হাজি খারাপ না, সব উমরাকারী খারাপ না, তবে এই যে এত হাজি বাড়তেছে আর উমরাকারী বাড়তেছে, এর ভিতরে একটা রহস্য কাজ করছে বাবা। কি রহস্য জানেন? বোনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, নিয়াত করছে ফারাজ মেরেছি 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজ হবে, গুনাহ মাফ হবে, 5 লাখ লাভ হবে। হ্যাঁ, ফারাজ মেরেছে কত? একটু জোরে বলুন। হজে খরচ, হজ হবে, গুনাহ মাফ হবে, আবার 5 লাখ। গুনাহ মাফ হচ্ছে কি করে? কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো, ওই পাথরটা নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বল না বাবা। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মাকামে ইব্রাহিমের সামনে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কি কি হয়? হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়, কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে আর দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়। আর আর মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়। এ বেটা, এ কোথায় আছিস? বস 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 বস। জীবনের গুনাহ মাফ হয়। আচ্ছা, সম্ভবত হুজুর এসছেন, সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমার দিকে তাকান। হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলেন, জীবনের গুনাহ মাফ হয়। কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়। মাকামে ইব্রাহিমের সামনে দোয়া চাইলে দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়। তবে জেনে রেখে দেন বাবা, ঝাড়া পাটির দোয়া কবুল হয় না, মারা পাটির দোয়া কবুল হয় না, ফারাজ মারার পাটির গুনাহ মাফ হয় না। ঝাড়া পাটির দোয়া মাফ হয়, ঝাড়া পাটির দোয়া কবুল হয় না, ফারাজ মারা পাটির দোয়া কবুল হয় না, ওদের হজও কবুল হয় না। চুমা দিয়ে পাথরটাকে যদি পুরো তুলেও আনে, হক মারার গুনাহ মাফ হবে না। কাবা শরীফের দরওয়াজা ধরে যদি কিয়ামত পর্যন্ত দোয়া চান, বাবা ফারাজ মারার গুনাহ মাফ হবে না। মাকামে ইব্রাহিমের সামনে কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ফারাজ মারার গুনাহ মাফ হবে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? অন্যায় করেছিস কার কাছে আর কাঁদতেছিস কার কাছে? এ মাওলানা সাহেব আমার চেয়ে হিষ্টপুষ্ট আছে, এখন যদি ধারাম করে আমাকে একটা মেরে দেয়, আচমকা মেরে দিয়ে খানায় কাবায় গিয়ে কাঁদতেছে, আল্লাহ শাহানুর আলমের মেরে এসেছি, ক্ষমা করে দাও। ক্ষমা হবে? তুই মেরেছিস কারে আর ক্ষমা চাচ্ছিস কার কাছে?
সব হাজির হজ কবুল হয় না। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায় একটু জোরে বলেন না। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, 3টে জায়গায় পাথর মারতে হয়। এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। 21টা মানে 3 21 63, 3 21 63 লক্ষ লক্ষ হাজি পাথর মারে। হজের পিরিয়ডে ওই পাথর তোলার অনুমতি নাই। হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নাই। পাথর যদি তোলা না হয়, পাথর যদি সরানো না হয়, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। চামড়ার চোখে দেখে এসেছি ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব খুলে দেখি, হুজুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হাজ্জে মাসাইল। হাজ্জে মাসাইল, হাজ্জে মাসাইল কিতাব খুলে দেখি, কিতাবের ভিতরে লেখা যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যে হাজির হজ কবুল হয় না, ওর পাথরটা ওখানে পড়ে থাকে। যার হজ কবুল হয় না, ওর পাথরটা ওখানে পড়ে থাকে। আমি পাথর মারতে গিয়ে দেখি কত পাথর পড়ে রয়েছে বাবা। আমার তখন মনে হচ্ছিল, আল্লাহ এই পাথরগুলো মনে হয় ঝাড়াপাতির পাথর, এই পাথরগুলো মনে হয় মারাপাতির পাথর। কত পাথর সেখানে পড়ে রয়েছে।